এই 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 এদিকে 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 আমার চিনো? জি চিনি। আপনি জাতা মালিক। বিচার মজলিসের রায় অনুযায়ী আপনি জাতা দিয়ে কেস করে সুপারি কাটার মতো মানুষের আঙ্গুল কেটে ফেলেন। সবই তো বুঝো, তাহলে জাতা মালিকটা দিকে তো লোকজন ভয়ে উল্টা দৌড় দেয়, তুমি দৌড়লে না কেন? দৌড় দিয়া পলাইলে আঙ্গুল কাটবেন কেমনে? ওই তালুকদার বাড়ির বাদুল্লাহ এর 17 টাকা পকেট কাটা গেছে। এই মামলার সন্দেহজনক আসামি আমি। আজ আমারই আঙ্গুল কাটা হবে। তোমার ভয় লাগতেছে না? ভয়টার বুঝি না। আপনি 2টা আঙ্গুল কাইটা নিয়ে গেলে আমার আরো হাতে পায়ে তো 18টা আঙ্গুল থাকবে নাকি? কিন্তু বউ তো আমার 18টা না, বউ আমার একটা। বউ চলে গেলে আমার কি হবে? বিরাট টেনশনে আছি। আগুন আছে? এই পাঙ্কাই কি কয় দেখ। কই কি আবার কি আগুন চাইছি? এই পাঙ্কাই কি কইলে হুনছর? বিরাট বিয়াদব। বেয়াদবি আমি দেখাইতেছি, আয় চলেন। তেঁতুল খাবা? রং ঢং অন্য জায়গায় যায় করো, বুঝছো? আমি তোমার চ্যাংরা স্বামী না যে আমার এসে বলবা তিতুল খাবা। শোনো, আমি তোমার দ্বিতীয় বউ হইলো, তুমি কিন্তু আমার দ্বিতীয় স্বামী না। আর দুনিয়ার যত রং ঢং আছে মানুষ একমাত্র স্বামীর সাথেই করে। মাত্র 17 টাকার জন্য মানুষটা 2টা আঙ্গুল কাটা যাবে, বিষয়টা কি ঠিক? টাকার অঙ্কটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সে চুরি করছে। 17 টাকা চুরির যে শাস্তি, 17,000 টাকা চুরির ওই একই শাস্তি। তাও ঠিক কথা, কিন্তু বাদল তারে কিন্তু হাতে নাতে ধরেনি। চা দোকানে তার টাকা হারাইছে, সেখানে মঞ্জুও ছিল। মঞ্জু চলে যাবার পর বাদল দেখলো তার টাকা নেই। মঞ্জু চোরারে তুমি কতখানি চিনো? নিমিষের মধ্যে আরেকজনের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে নেয়। আমি শিওর বাদলের টাকা ওই চুরি করছে। সন্দেহজনক চোর। সন্দেহের ওপর বিচারের রায় দেওয়া ঠিক না। সন্দেহের উপর সংশোধন হয়, শাস্তি হয় না। এমন করে কি দেখো? অঞ্চলে অপমানজনক গান গিয়ে গিয়ে মানুষের অপমান করা আমার পছন্দ। আমি তো বিরাট খুশি, এই প্রথম আমার নিয়ে একটা কেউ গান বানছে। তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নাই? তোর বিরুদ্ধে গান আর তুই নাচতেছস খুশিতে? আমি এমনি এমনি খুশি, আমার বিরাট মজা লাগতেছে বাদল ভাই। এক নম্বরের ব্যাট। এই তুই কি আমার গ্রাম ছেড়ে পলাই যেতেছস না তো? কি কও বাদল ভাই, এখানে আমি স্থায়ী বাসিন্দা। আমি বাপ দাদার ভিটা এখানে, ইচ্ছা থাকলে তো পলাইতে পারবো না। স্থায়ী বাসিন্দারা পলাইতে পারে না। সাবধান, পলাইলে কিন্তু খবর আছে। শোন, এই তোর জন্য এত বড় আয়োজন, গায়ন দল, তুই যদি পলাই যাস তার কিন্তু সব মাটি হয়ে যাবে, সব গন্ডগোল লেগে যাবে। ওই টোপর ছাড়া বরের মতো অবস্থা হবে। কোনো গন্ডগোল হবে না বাদল ভাই, কোনো টেনশন নাই। গানটা ধরো, গানটা আবার ধরো। হ্যাঁ, শুরু।
ওয়ালাইকুম আসসালাম। পথে তো কোনো অসুবিধা নাই? অসুবিধা তো হইছে, আরে বিরাট অসুবিধা। নৌকা পার হয়ে আইলাম, আপনি আইতে কইছেন না আইকে পারি কোন? আরে পথে তো ওই আসামের লোকের সাক্ষাৎ। ওই বেটা তো বিরাট ফাজিল, ওটা আঙ্গুল না, ওর তো কবজি সুতা কেটে ফেলতে হইব। কি? তার মানে কবজি কাটারও ব্যবস্থা আছে? কবজি কাটার ব্যবস্থা আগে আসিল না, আরে নতুন করে করছি। সমাজে অপরাধের ভিন্নতা আইছে না, বিচার সালিসের রায়ে ওরকম পরিবর্তন আইছে। আমার কি করার আছে? নানান জনের নানান মত, আমারে অর্ডার করে আর আমি খ্যাচ করে আঙ্গুল কেটে দিই। এই কালু, এই যেতে ভাই কর। আর এইটা দেখে কি হইব? এটা দিয়ে কে নিয়ে আঙ্গুল কাটি? এই যে বড়টা দেখ, এই যে নেন, এটা দেখেন, এটা হলো কবজি কাটার জাটা। খেচ করে কেটে দিই। এখানে আসামে কই কন কই যে দিব। সোহাগ বিবি, সোহাগ বিবি, তুমি দেখি সাজতে বসলা, তার মানে তুমি যাইতেছো না? শোনো, আমি হইলাম এক বাপের এক জবানের বেটি, যাবো যখন বলছি অবশ্যই যাচ্ছি। অবশ্যই যাচ্ছ তো, এইসব সাজন মাজন কি জন্য? ওমা, আমি কি স্বামী মরা বিধবা নাকি? এই বাড়িতে আমি সাইদা গুদাই আসছি, সাইদা গুদাই আমি এই বাড়ি থেকে যাবো। অহন আমার বিবাহিত জীবনের শেষ সাজন ধরতেছে। অমন করে বলো না সোহাগ বিবি, এই জায়গায় হিট লাগে, অনেক জোরে লাগে। অঞ্চলে তো আমার নিয়ে গান হইতেছে, ওই বাদলা বয়াতি দিয়ে গান গাওয়াইতেছে, বড়ই চমৎকার গান, বড়ই সৌন্দর্য, যদিও নিন্দনীয় সঙ্গীত, তারপর আমি বড় মজা পাইছি। শালা 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 শালা, তুই আমার শালা, শালা শালা শালা, মঞ্জা চোরা শালা, আঙ্গুল কাটা শালা, মঞ্জা চোরা শালা, আঙ্গুল কাটা শালা, শালা শালা শালা। থামো, তোমাকে স্যাদ বেদ হইব না কখনো? এত চমৎকার একটা গান, আমার নিয়ে গান হইতেছে, মনে হয় তোমার হিংসা হইতেছে। আঙ্গুল কাটার আগে চেহারাটা দেখে নি একটু, না চোরের মতো লাগতেছে না, একটু সাইজে নেই। কিন্তু যদি সোহাগ বিবি চলে যায় তাহলে তো হবে না। সোহাগ বিবি, ও সোহাগ বিবি, এই যে কাটাকাটি ভাই, নেন চা খান। পরিচয়? লতিফা বেগম। বেগমটা অবশ্য নামে মাত্র, এখনো কারো বেগম হইতে পারি নাই। তালুকদার সাহেবের আত্মীয়, যদিও কাছের না, একটু দূরের। এই দাও, পাখাটা দাও তো।
পাখা দিয়া বাতাস খাইতেছেন, দেখতে ভালো দেখায় না। এই নেন ফুল তোলা পাখা, আমি নিজের হাতে তৈরি করছি, আপনার উপহার দিলাম। খুব সুন্দর পাখা, 20 টাকার মাল। শশীদির বাজারে দাম দুস্তুর করলে 20 টাকা পাওয়া যায়। এই মেয়ে, আমার সাথে তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি জানো আমি খারাপ পেশার লোক। ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা দেন, আর বলবো না। কথা সত্য, 20 টাকার মাল। এই নেন, চা নেন। তো রঙ্গিলা চা, গরিবের রক্ত। আমি তো এই রং চা খাই না, খাঁটি দুধের চা থাকলে দাও। এটা করছো কি তুমি? এটা তো গরুর পেচ্ছাপের সাথে তুমি চিনি মাখাই নিয়ে আসছো বলে। নাও 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 নাও। একদম খাঁটি কথা বলছেন, আসলে তো তাই। আমি এক্ষুনি আপনার জন্য চা নিয়ে আসছি, এক্ষুনি। যাও। এই কিভাবে মাখাও যেতে তো? বদের ঘরের বদ। কি? আরে বদের ঘরের বদ। ওই যে কাটাকাটি বেটা আছে না, তার একটা চা নিয়ে দিছি। সে বলে কি, গরুর পেশাবের সাথে চিনি মিলাই দিছো, এই চা আমি খাবো না, যাও দুধ চা নিয়ে আসো। কত বড় ফাজিলের ফাজিল, একবার চিন্তা করেন। আচ্ছা ভাবি, গরুর পেশাবের সাথে কি একটু দুধ মিলাই দিয়ে আসবো? তোমার চা দিতে কে বলেছে? কেউ বলে নাই, নিজ দায়িত্বেই দিছি। ভাবলাম সামান্য 2টা আঙ্গুল কাটার জন্য এত দূর থেকে আসছে, দেখো মায়া লাগলো, তাই। যেখানে সেখানে মায়া লাগাবো না, বুঝছো? সিসি ভাবি, আপনি সব কি আজে বাজে চিন্তা ভাবনা করতেছেন? সে ভাবি, সে আমি আজে বাজে কিছুই ভাবতেছি না। না, আপনি অবশ্যই ভাবছেন। আপনি মনে করতেছেন আমি বিয়ের জন্য পাগল হয়ে গেছি, তাই বেটা মানুষ দেখলে আমি ভাব জমানোর চেষ্টা করি। ভাবি, সে শুনেন, তারা কিন্তু একটা হাত পাখাও নিয়ে গেছে। পরে আবার বললেন না যে আমি ফুল তোলা পাখা তাকে উপহার দিছি। আমারও তো শখ নাই, এসব আজে বাজে কথা আমি কিন্তু সহ্য করব না। আর আমি কাউরে ফুল তোলা পাখা উপহারও দিব না। বাদক দল, গান শুরু। এবার তো হইব পালা, এবার তো হইব পালা, সুরিয়ে যায় চঞ্চল সুরে বন্ধ করে শালা রে, সুরে করে শালা। আগে খাটা শালা রে, মন মন্দা তোরা শালা, ও মন মন্দা তোরা শালা। মন মরে, আগে খাটা শালা রে, মন মন্দা তোরা শালা, ও মন মন্দা তোরা শালা। সব কাজে সঙ্গীত উচিত না। ভাইজান, এটা একটা শুভ কাজ, এখানে সঙ্গীত অবশ্যই উচিত। কিছু উচিতে সমস্যা থাকে, আমি কোনো সমস্যা চাই না। মঞ্জা, শাস্তির আগেই দেখি তোর অবস্থা খারাপ। আঙ্গুল শুকায় কিসমিস। সোহাগী বিবিরে নিয়া বিরাট পেরেশানির মধ্যে আছি। বলে দিয়েছে এক বাপের এক বেটি এক জপান, আমার ছেড়ে চলে যাবে। পেরেশানির মধ্যে আছি। এই এখন মিঠা কথা কস কেন? যখন মানুষের পকেটে আঙ্গুল দেশ তখন মিঠা কথা কই থাকে? মায়া মমতা বন্ধ। ভাইজান, আঙ্গুল কাটার অর্ডার দেন। অপরাধ করলে শাস্তি দিতেই হইব, এর বিধান আছে। মঞ্জা, এই যাতে দে। কি রে, যাতে কই? সর্বনাশ! এই ভর মজলিসে জাতা মালিকের জাতা চুরি হয়ে গেল। তালুকদার সাহেব, আমার দিকে ডেপডেপে চাইছেন কেন? জাতাকে আমি চুরি করছি বড় মজলিসে? আমি জাতা চোর? আচ্ছা, এইসব কি হইতেছে? সর্বনাশ! এই ভরা মজলিসের মধ্যে জাতা মালিকের জাতা চুরি হয়ে গেল। তালুকদার সাহেব, এই অঞ্চলের চোরে ভরে গেছে। আপনি কাম করেন, আপনার রান্নাঘরের থেকে কারো দিয়ে একটা বটি পাঠান, আমি ওই চোরেরে খেস করে আঙ্গুল কেটে দিই। এই মঞ্জা, এই কথা কস না কেন? কি রে, কি এই মঞ্জা, কি দেখেন দেখেন, আরো দেখাবো আরো দেখাবো। দেখবেন? এবার কোন জাতা আমি চুরি করছি? চোখের পলকে উদাও,
আমার মুখের কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মঞ্জার আঙ্গুল কাটার সাথে সাথে শক্ত একটা মায়েরও দিয়ে দিই। দেন, যা দেওয়ার তাড়াতাড়ি দেন। সোহাগী বিবির নিয়ে পেরেশানির মধ্যে আছি, বাড়ি যাব। তোমরা সবাই শোনো, মঞ্জু চুরি করছে, আমরা হাতে নাতে ধরতে পারিনি। সন্দেহের উপর শাস্তি হয় না, সংশোধন হয়। আঙ্গুল কাটার সিদ্ধান্ত আমরা বাদ দিলাম। ভাষণ শুরু করছে। এখন মঞ্জুরি দিতে হবে আঠা চিকিৎসা। 3 মাসের জন্য এই 2টা আঙ্গুল একত্র করে আঠা লাগাই দেওয়া হোক। এটাই হচ্ছে ওর বিচার। ভাইজান, এটা কোনো কথা হইল? ভাষণ দিয়ে একটা ফালতু বিচার। চলুন, আঙুল গাড়ি দিলে ভালো হতো। তাড়াতাড়ি আঠা মারেন, বাড়ি যাব। 2 আঙ্গুলে আঠা মারেন। বলি যাই আঙ্গুল দেখাবো। মারেন না ভাইজান, জিম ধরে বয়েছেন কেন? আঠার কোনো গ্যারান্টি আছে? এই আঠা নিয়ে আসো, আমরা আঙ্গুলে লাগিয়ে টেস্ট করব। শালা আঙ্গুল কাটা শালা, শালা 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 আঙ্গুল কাটা শালা, শালা শালা শালা। আঙ্গুল নিয়ে আসছো নাকি দিয়ে আসছো? মানে কি ওই 2টা আঙ্গুল নড়ে না কেন? মানে হলো 3 মাসের আঠা চিকিৎসা চলতেছে, সংশোধনের চেষ্টা আর কি। এই 3 মাস কারো পকেট কাটা সম্ভব না। তোমার ওই জাতা মালিকের তো জাত আইসিরি হয়ে গেছে, তার তো বিরাট মন খারাপ। সোহাগী বিবি, আঙ্গুল তো কাটা পড়ে নাই, তোমার তো যাওয়া হচ্ছে না। ঘরে তালা মারছো কেন? তালা খুলো, আমার বিশ্রাম দরকার। কি যে আতঙ্কের মধ্যে ছিলাম। আঙ্গুল ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু আমার সোহাগী বিবির সোহাগাদুর ছাড়া বাঁচা সম্ভব না। সবাই ফেলো কেন? চলো, তালা খুলতে হবে, আমার তো আঙ্গুল বন্ধ, আঠা চিকিৎসা। চলো না, আল্লাহ মানে মরণ দেয় না কেন? আল্লাহ রেজি গাও, চলো। ব্যাগ চোরের বাড়িতে তো চুরি হয়, ব্যাগ নিয়ে যাও। তালুকদার বাড়ির সামনে, তাও উঠানের মধ্যে তুই কি সেলুন বানিয়ে লইছ? এখানে বেতন কাট পালা সব। এই রঞ্জিত, কাম শেষ, এটা একটু পরিষ্কার কর। হ্যাঁ হ্যাঁ, এটা কি মঞ্চুল কাঠা? অর্ধেক আছে, অর্ধেক নাই, অর্ধেক কালা, অর্ধেক সাদা। চুল তো কাটি নাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে শফি বিষয় কি, আমি বলবো তালুকদার সাহেবের বিচার আমার পছন্দ হয় নাই, এই কারণে অর্ধেক চুল কাইটা প্রতিবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম। কত বড় বোধ, কত বড় হারামি! আমার কিভাবে অপমান করে গেল দেখছো? এই গ্রামে কি আমার মান ইজ্জত সম্মান আর রইল? হ্যাঁ ভাইজান, বললে তো রাগ করবেন, তারপরেও বলি, আপনারও সমস্যা আছে। আপনি ভাবির কথায় উঠেন বসেন, রাতের বেলা আপনারা ভাবি মিষ্টি পান দেয়, ওইটা খান, গদ গদ হন, ভাবি যা বলেন দিনের বেলা এসে সেই বিচার করেন। ভাবির কথা মতো আপনি মঞ্জার আঙ্গুল কাটলেন না, এখন বুঝলেন ঠেলা। তোর ভাবি তো খারাপ কয় না, আর মঞ্জুরি তো হাতে নাতে ধরস নাই। যদি হাতে নাতে ধরতে পারতি তাই তো আঙ্গুল কাইটাই দিতাম। তোর ভাবি কইছে যে সন্দেহের উপর যদি কাউরে কোনো কিছু তুমি করো, এটা ঠিক না, এটা সংশোধন করান যায়। এই সংশোধনই তো করে দিছি, যার জন্য বিচারে সাব্যস্ত হলো 2টা আঙ্গুল আঠা লাগাই দেব 3 মাসের লিগে। আবার চশমা। কি ব্যাপার এমনি বসে আছে কেন? আঠা চিকিৎসা চলতেছে, 3 আঙ্গুলে ভাত খাওয়া তো শিখি নাই। যে আঙ্গুল কোনো কামে আইবো না সেই আঙ্গুল নিয়ে আসার দরকার কি?
আমার কিন্তু খুব মজা লাগতেছে। এইবার আমার সোহাগী বেগম সোহাগ করে আমার ভাত খাওয়াই দেবো। মানছে কয় স্বামী স্ত্রী সুখের সংসার, আর আমার হচ্ছে জ্বালার সংসার। আসো এদিকে আসো। দাও। চুরি করছি তুমি? বলছি না একবার চোর বলবো না। তুমি কম আরে চুরি করো কিছু তুমি? আমি বললাম পকেট মার চৌখান পকেট মার, চোর না। আমার প্রেস্টিজ লাগে চোর বললে। বাদল, এই বাদল, রানু, এই রানু, লতিফা রে, এই তোরা কি রাত বাজে 2টা না 3টে, কি ঘুমাইছে উঠে না কেউ ঘুম থেকে? ওই কে? ভাই কি হয়েছে ভাইজান? আমি যে গলা ফাটাইয়া চিৎকার করে তখন ডাকা লাগছে, আমার ডাকুন না। ছোট বড়ের বন্ধ নাই। বদনা না সিল লাগান, একটা প্লাস্টিকের বদনা আছে কোথাও? নাই তো। চুরি হয়ে গেছে, আর একটা কিনে আনলেই তো হইব নাকি? দেখছো লতিফা, দেখো তো রান্নাঘরে আর কিছু চুরি গেছে কিনা। আচ্ছা আপনি এক কাজ করেন, মসজিদের টয়লেটে যান। কি কইলা? আমার ওই মসজিদে যাওয়ার বয়স আছে না? এটাতে আমার দোষ কি? টয়লেটের বদলে কি আমি শীতানে নিয়ে ঘুমাবো নাকি? তোমারে দোষ দিলাম কোনে? হ্যাঁ, এই আবুল তাবুল কথাবার্তা কইও না। ভাবি ভাবি, আর সব কিছু তো ঠিক আছে, খালি বদনাটাই নাই। আর কোনো সমস্যা হইলো না তো? আসানুক কারবার, সব কিছু ঠিকঠাক, বদনাটা নাই। বদনার জন্য বাড়িতে চোর ঢুকলো। কি ডাকলু প্রতিবাদ? বড় সৌন্দর্য লাগতেছে, দেখি না। আরে ভয় পাও না, ভয় পাও না, আঙ্গুল বন্ধ আছে। দাঁতে রোদ লাগানো হাসি আসবে না, তোমার জন্য চুল হারিস। চলো সামনে থেকে। ঘটনার জায়গায় ঘটনা, চুলের জায়গায় চুল। তোমার আমার মধ্যে তো কিছু না, তাই না? ঘটনা সত্য। তোমার প্রতিবাদটা আমার খুব পছন্দ হয়েছে। কাউরে খুশি বা অখুশি করার জন্য করি নাই, আমার মন চাইছে করছি। প্রতিবাদ তো সবাই জানাইতে পারে না। তোমার প্রতিবাদে একটা চমক আছে, চমৎকার প্রতিবাদ। চলো। বিষয় বুঝতেছি না, সর্ষের তেলে কাঁঠালের আঠার মতো জিনিস ভ্যানিশ হয়ে যায়, অথচ আঙ্গুল খুলতে পারতেছি না। ভাইজান, ওই জাতা মালিককে কি খবর পাঠাবো? মূর্খ মহিলা, জাতা মালক তাঠা তুলতে আসে নাই, সে আইসে কচ্চট করে আঙ্গুল কাটতে। তারে খবর দিলে তো আমার আঙ্গুল কাইটা রুমালের পেঁচে পকেটে ভরে নিয়ে যাবে। হায় হায়, সর্বনাশ! এমন আঙ্গুল কাটা মানুষের কে বিবাহ করবো? আমি তো প্রশ্নই আসে না। তোর কি আমি বলছি আমার বিবাহ কর? এই, তুই তো কারি করেন কেন? এই লতিফা বেগম কারো তুই তো কারির ধার ধারে না। তোরে শুধু তুই না, তুই এর চেয়ে নিচে যদি কিছু থাকতো তাই কইতাম। আঙ্গুল নিয়ে আছে এমনি পেরেশানের মধ্যে, আর সে আইছে রং মাখাইতে। তুই 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 দূর হ শয়তান। আঠাটা যদি আঙ্গুলে না লাগে সুপার মধ্যে লাগতো তাহলে বেশি খুশি হইতাম। বদবে আল্লাহ, এই ত্যক্তপথের মানুষ কেন পাঠাইলা? মঞ্জার বাচ্চা মঞ্জা, তোর কারণে যদি আমার আঙ্গুলের কিছু হয় তাহলে তোর আমি সাপের ঠ্যাং দেখাই আসবো।
লতা পাতা আমার খুব অপছন্দের জিনিস। এসব খাবার গরু ছাগলের, আমি খাবো না। কুলি করে আসবো। তোমার খাইতে মন চাইছে তুমি খাও, তুমি কুলি করবা না মুলি করবা তোমার বিষয়। আমি কোন একটা বিষয় নিয়ে খুব টেনশন আছি। কারে সাহায্য করার চিন্তা নিচ্ছ? কারো না। জগতে পুরুষ মানুষের সবচেয়ে বেশি চেনে তার স্ত্রী। তাইলে আর কি, তুমি তো সব বুঝতেই ফেলাইছো। কারণটা কি জানো? তুমি হলো মহিলাবিদ, সব কিছু করার আগে বুঝালো। প্রতিবাদী ছেলেদের সম্মান দেওয়াটা আমি পছন্দ করি। টাকলার মাথা ফাটানোর কোনো ইচ্ছা আমার নাই। আমি কি বলেছি তুমি তার মাথা ফাটাতে চাও? না মানে থু, বিষাদ, একেবারে বিষাদ। ধইরা সও, আমি মুর্দা না। সোহাগী, সোহাগ বেগম, ও সোহাগ বেগম, পেটে মোস্তার দিছে, বাইরে যাওয়ার লাগবো, বড় কাম। বড় কাম তো আমারই ডাক্তার থেকে জানো, বড় কাম কি আমার কোলে করবা? কোল পাইতে দিব তোমারে? আরে না, কি সব আশেপাশে করতেছো? আমার তো আটা চিকিৎসা চলতেছে, দিনের গুলো তো এই কাম সম্ভব না। তোমার একটু সাহায্য লাগবে। কি? ও, স্বামী স্ত্রী সুখে দুঃখে একসাথে। আমার দুঃখের সময় চলতেছে। বদনাটা একটু তাড়াতাড়ি নিয়ে বাইরে আসো। বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। কি কও? জলদি বদনাটা নিয়ে আসো। হে আল্লাহ, আমারে মরণ দাও। এর সাথে তুমি দুইটা আঙ্গুল নিয়ে নিতে তাও ভালো হইতো। আমি তুই লাগতো। লতিফা বেগম, কাম হিয়ার। ভাইজান, বেগম বইলার মনের মধ্যে জ্বালা বাড়াইন। লতিফাই তো রয়ে গেলাম, বেগম আর হইতে পারলাম কই? এই, এত রস পাছে না কথা বলবা না। বেগম আর শখ কি জন্য এত? ভাইজান, আপনার কি ধারণা আমি বিবাহের জন্য পাগল হয়ে গেছি? এরকম একটা লজ্জার বিষয় আপনি ভাবলেন কেমনে? সে সে এই, তুমি যে কোন তালে নাচো সেটাকে আমি বুঝি না। আবার সি সি, হ্যাঁ, বদনা কি আছে? না, চুরি হয়ে গেছে। আরে, এত কিছু থাকতে বদনা চুরি হয় কি জন্য? এই বয়সে কি আদারে বাদারে বসা যায়? এই যে দেখেন, এখন যদি আপনার ঘরে বউ থাকতো তাহলে আপনার কত উপকারে আসতো। বাড়িতে বদনা নাই তো কি হইছে? আশেপাশের বাড়ি থেকে বদনাই না দিত, আপনি আদারে বাদারে যাইতে পারতেন। কি আর করবেন, আপনার দুর্ভাগ্য। বদনা ছাড়াই আদারে বাদারে যাইতে হবে। এই দূর হ। এই, আপনি আমারে ধমক দেন কেন? আমি কি বদনা চুরি করছি? নাকি আপনার আঙ্গুলের মধ্যে আঠা দিছি? নাকি বলছি আমারে বিবাহ করেন? বদলুক কোন হানকার সে? আল্লাহ আল্লাহ, কি যন্ত্রণায় পড়লাম। আমি একটা স্বামী জোগাড় করে দাও। অন্ধ, কানা, লুলা, ময়না, আমি একটু বাঁচি। তালুকদার সাহেবের কি শরীর খারাপ? না, লুঙ্গি উঁচা করে ধরে আছেন কে?
আপনি এলাকায় বসবাস করেন না? আপনারা সব খুইলা কোন লাগবো, তারপর আপনি শুনবেন বুঝবেন না? আপনি জানেন না তালুকদার বাড়িতে বদনা চিকিৎসা চলবা লাগছে? হ্যাঁ, ছোট ঘরে গেছিলেন, ছোট ঘরে তো পানি নাই, বদনাও নাই, কথা বুঝেন নাই? আরো ভাঙ্গে কমো, এখন ওই যে পুকুরের মধ্যে নাম্বার লাগছে নিজের পবিত্র করবার লিগে। ঠান্ডা হয়েছেন? চাই রয়েছেন কে? বিরাট অপমানজনক চিকিৎসা, এর একটা প্রতিবাদ হওয়া দরকার, তীব্র প্রতিবাদ। এই যে আসল চিকিৎসা, কি ব্যাপার জিম্মাইরা বসে আছেন কেন? দোকানদারি আছে নাকি সেইটা বিচারছেন? আইজ দোকানে মন টানে না। মনে কি টানে? মানুষের পকেট? সোহাগী বিবি, তোমারে সোহাগ করে দেখা মনে যা আসে কয়ে ফেলাবা, কও। মনে যা আছে কও, কিছু মনে করবো না, কও। মনে যা আছে সেটা বলবো না। এখন তুমি আমার ঠিক কই রাখো তালুকদারের বাড়ির বদনা চুরির ঘটনাটা কি? দিলা তো বিষম খাওয়াইয়া। আমি কি তালুকদারের বাড়ির পায়খানার ইজারা নিছি, না তাগো পায়খানার পাহারাদারের চাকরি নিছি? তাগো বদনার খবর তো আমার জানার কথা না, এরাই ভালো জানে। তোমার আওয়াজই তো সন্দেহজনক মনে হচ্ছে। তুমি আমার ঠিক কই রাখো, নইলে আমি বাপজনের খবর দিব। সবকিছুতে বাপ জানলে টাইনু না তো। এই আঙ্গুল নিয়া বিরাট টেনশনের মধ্যে আছি। এই আঠা যদি না ছাড়ে তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে। শোনো, এই দুনিয়া কোনো আঠাই দীর্ঘস্থায়ী না, আর তালুকদারের পায়খানার বদনা চুরির ঘটনা কিন্তু চাপা থাকবো না। একটু বিছানায় বসে আরাম করে বাতাস খাইতেছি, এটাও তোমার সহ্য হয় না। ইজ লাগিয়া কয় মায়া মানুষ। এই যে আপনি যেইভাবে বসছেন, আপনারা দেখা তো বদনাচুরা পলাইবে। এই গর্ধব মহিলা, বদনা চোরা পলাইবো? আমি কি বদনার দিকে এইভাবে চাইয়া থাকতেছি যে পলাইবো? আমি এমন ভাবে থাকবো চোখ বন্ধ কিরা, চোরে মনে করবে যে আমি ঘুমাই রয়েছি। আসলে তো তা না, যেই বদনা চুরি করতে আসবে বাস ঘটনা ঘটাই দিব। দেখেন ঘটনা যাই ঘটান, ডর দেখায়েন, কোপাকুপি করেন না। চোর হইল, সে তো মানুষ। এই, চোরের জন্য আলগা ফিলিপ দেখাইবে না। যা যাও, মাথা ব্যথা করতেছে। এই না, শোনো, তুমি এখন ঘরে যাও, ঘরে যে চিত হয়ে ঘুমাও। দরকার বলে দরজা জানালা খোলা রাখবা, কোনো অসুবিধা নাই। আজকে থেকে চোরের চ্যাপ্টার ক্লোজ। শোনেন, আয়োজন করে অনেক কিছু হয়, চোর ধরা যায় না। আয়োজনে ভেজাল আছে। চোর জানবে যে আমি ঘুম, আসলে তো তা না। বাহ, চা তো খুব ভালো বানাইছো, খুবই করা হয়েছে। এইরকম চা খাইলে অত্র অঞ্চলে ঘুম আর থাকবে না। যাও, তুমি যে ঘুমাবা, যাও, নিশ্চিন্তে ঘুমাবা, আমি এখানে আছি। দেখেন আবার ঘুমায় পড়েন না, তখন কিন্তু বদনাচুরা ঠিক ঠিক বদনা চুরি করে নিয়ে যাইব। আরে যাও তো, খালি কথা খালি কথা খালি কথা। আজকে চোর গেছাম 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 গেছাম। আঠা চিকিৎসা কি ব্যাপার? ঘরের মানুষ বারান্দায় কি করে?
বারান্দায় বসে বসে আমার দুই চাঁদ দেখি, ঘরের দরজা দিয়ে তোমারে দেখি, আর আসমানে ওই যে ওনারে, ওই যে। তুমি যদি সত্যি আমার জাত ভাবতা, আমার কলঙ্ক দিতা না। আমার এসব একদম ভাল লাগে না। আমি তোমার মতো না। মানুষ আমার চোরের বউ কয়, পলুক, আমার এতে কোনো কষ্ট নাই। কিন্তু মানুষ যখন তোমার চোর কয় নিন্দা করে, আমার কলিজাটা ফাইটা যায়। আমি তো শুধু তোমার স্ত্রী হয়ে তোমারে ভালোবাসবার জন্য তোমারে ভালোবাসি না, আমার সর্বস্ব দিয়া তোমারে ভালোবাসি। আমার এসব কিছু সহ্য হয় না। সোহাগ বেগম, সোহাগ বেগম, তুমি এত কষ্টের কথা কইলে তো আমার এই কলিজাটার মধ্যে হিট লাগে। আসো, কলিজার মধ্যে আসো, আসো, থাক, কান্দে না। চলো তুমি, যাও, আমার ধরবা না তুমি, আমার ভালো লাগে না। কই যাও? হালকা চোখটা লাগে আসছিল। কি ব্যাপার, এখনো সকাল হয় নাই? আসলে রাত জাগা বড় কঠিন কাজ। বদনা না থাকা আর অনেক কষ্ট। সারা রাত পাহারা দিলাম, বদনা যাইব কই? বদনার উপর জিন পরির আসর হয়েছে, ওনাদের প্রয়োজন হয়েছে, নিয়ে গেছে। ওনাদের বদনার প্রয়োজন হয় কিনা আমার তো জানা নাই। বদনা খালি টয়লেটের কাজের জন্য না, বদনা বহুত কামে লাগে। ভাইজান, আমার মনে হয় ওনারা চাও শেষ করছে। ভাইজান, এই খাসটা জিনিস তো ওনাদের খাওয়ার কথা না, এইটা নিশ্চয় মঞ্জা চূড়ার কাম। ওই সে বদনা নিয়ে আরাম করে চা খেয়া তারপরে চলে গেছে। মঞ্জা চূড়ারে একটা বাস জ্বলা দেন, দেখবেন বদনা বাইরে গেছে। চুরি করলে অবশ্যই তারে শাস্তি দিবা, এটা দোষের কিছু না, কিন্তু অকারণে কারণ মারধর করলে এটা আমি মোটেও পছন্দ করি না। ভাইজান, ভাবির কথায় বরফের মতো গলা যাওয়া উচিত না। মঞ্জা চূড়ারে আমি খাইছি, ওর কপাল আজকে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আছে। আমি ছাড়ুম না রে। সোহাগী, সোহাগ বেগম, কই গেলা সোহাগ বেগম? ও সোহাগ বেগম, বিষয় কি এমন কোকিলা কণ্ঠে রাখতেছে কিসের জন্য? তোমার না কইছি রঙ্গরসের দিন শেষ, এত কইরা কই ওইসব কিছু চাইরা দাও, সবার জন্য সবকিছু না। হাটে দোকান করতেছে সেই ভালো, ব্যবসার উপর কিছু আছে, আল্লাহ দিতে কতক্ষণ। বুঝলাম, কিন্তু এত ত্যক্ত ভাষায় কথা বলল না, কলিজায় হিট লাগে। তুমি জানো না আমি একজন এতিম মানুষ। ওই এক লাইনের কথা কয়ে তো সবকিছু শেষ করছো, মান সম্মান সবকিছু খাইছো। মানুষ আমার চোরের বউ কয়, সি। মনে কষ্ট নিও না, সব ঠিক হয়ে যাবে। সকাল থেকে একবারও 20টা খাইতে পারি নাই, মুখটা কেমন জানি তিতা তিতা করতেছে। তোমার ওই 20টাকে আমি শাড়ি খুঁজতে বাইন্দা রাখছি, আমার ক কিসের জন্য? সোহাগী, এই যে আটা মারা ভাই, দাঁড়ান, আইতেছি। যে আটা মারা ভাই, এই আঙ্গুলের আঠা ছুটছে।
শোন, কোনো হাঙ্গি পাঙ্গি চাই না, যা বলবো সরাসরি উত্তর দিবি। রোজ রোজ তালুকদার বাড়ির বদনা চুরি হয়, বিষয়টা কি? বাদল ভাই, এই মঞ্জা আপনাকে বাসায় চোর হইতে পারে, কিন্তু শেষরা না। ওই বদনা সদনার মতো আজে বাজে জিনিস চুরি করা এই মঞ্জার কাম না। এই ঠিক মতো কথা কইস, সমস্যা হইব কিন্তু মঞ্জা, বুঝিস, বিপদে পড়বি। প্রমাণ করেন যে মঞ্জায় তালুকদার বাড়ির বদনা চুরি করে, প্রমাণ কইরা তারপরে এক কোপ দিয়ে হাতের কবজি কাইটা ফেলান। একটাও টু শব্দ করবো না, এই যে আপনার মাথা শুয়ে কইতেছি, কোনো টু শব্দ করবো না, আপনার কসম। আর যদি তল্লাশি দেয় এই বাড়িতে বদনা পাই, তাহলে কিন্তু তোর হাতের কবজি থাকবো না। তল্লাশি নেন, কখনই তল্লাশি নেন, যান। ওই সোহাগ বিবি বাইরে গেছে, তাড়াতাড়ি যান, আসলে ঝামেলা হয়ে যাবে। না, তল্লাশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, মানে ভুলেও তো আসতে পারে। ভুলে আসার কোনো সম্ভাবনা দেখি না। তো বাদল ভাই, আপনাদের কেমন জানি লাগতেছে, পেরেশান লাগতেছে, একটু বন্ধ পাইতেছি। কিসের? কেমন জানি মানে টয়লেট, মানে থাক শরমের কথা। এক কাজ করেন, আপনি দাঁড়ান, আমি ওই এক গ্লাস শরবত বানায় নিয়ে আসি। সোহাগ বেবি না লেবু দিয়া খুব ভালো শরবত বানায়, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। সোহাগ বিবির শরবতের উপরে আমি পেশাব করি। পেশাব করে না এক গ্লাস খাই যান। ওমা, এ কি অভদ্র লোক জানি কোথাকার। বিষয়টা কি? প্রতিবাদ জানাইতে আসলাম। ডেলি ডেলি তালুকদার বাড়ির বদনা চুরি হইব, অথচ এর কোনো প্রতিবাদ হইব না, এইটা তো ঠিক না। আজকে আপনি পুরা বেল হবেন? উপহাস করলা? আমি প্রতিবাদী মানুষ, এই জাতীয় মানুষের লিয়ে একটু একটু উপহাস হয়, মাইন্ড করি নাই। বিশ্বাস করেন, আল্লাহর কিরা উপহাস করি নাই, মনে আসলো তাই বললাম। আর লতিফা, ওর একটা চেয়ার দাও। সারা জীবন কি মাটিতে বসে প্রতিবাদ করবা? চেয়ারেরও প্রয়োজন আছে। না না, চেয়ার লাগবো না। আমি বরং এক কাজ করি, আয়নাটা ভালো করে ধরি, বেল মাথাটাও ভালো করে হো। এই নেন, এই নেন, আয়না ঠিক করে দিলাম, দেখতে পাইতেছেন? ভালো করে দেখা করেন। ধরা কি ঠিক হইছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউর দরকার নাই, আরাম করে টাক্কু হন। রঞ্জিত, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রঞ্জিত, একটা চুল রাখিস, গ্রামে যে হারে অঘটন ঘটতেছে, পরে তো প্রতিবাদ করার জন্য চুল খুঁজে পাবো না। এই এই এইসব কি ঘটনা যে কি হইতাছে ভাইজান, আমরাও কিছু বুঝতে পারতেছি না। এই টাকলা, ঘটনা খুলে বলো। এই টাকলার বাচ্চা টাকলা, এই তুই আর জায়গা বাসা পারি না, তা তালুকদার বাড়িতে তুই প্রতিবাদ জানাস? তুই আমার দলে এলি কে? আমার দলে না এলে তো ভালোই হইতো। যাও দুই চার জনে জানতো, এখন তোর মাথা চাচা দেখে তুই যখন কবি, তখন এলাকার একবারে যা আছে সব বাইসে জানবো। আমার মান সম্মান ইজ্জত একদম মাটির সাথে মিশে দিব। আমি কোনো পক্ষ বিপক্ষে নাই, আমি শুধু প্রতিবাদ জানাইতেছিলাম। রঞ্জিত ভাই, তোমার বিলটা দিতে পারলাম না, কোন একটা ভালো কাজে বিলটা উৎসর্গ করে দিও, ঠিক আছে? ওরা যদি দুইজনের দুই মুঠ থেকে ঠাইসা ধরে রাখতো, আমি যদি দুই গাল থাপড়িয়ে একদম লাল করে দিয়ে পারতাম, তাহলে বোধ আমার ভিতরে ভালো লাগতো, শান্তি লাগতো। বন্ধু, বন্ধু, বন্ধু করে না রে। তালুকদার সাহেব, এত রাইতে আমার বাড়িতে আসেন আসেন। সোহাগ বিবি, সোহাগ বিবি দেখো কি আসছে, এই জলদি চেয়ার নিয়ে আসো। বন্ধু, তোর সাথে আমার কথা আছে। জি বলেন। পরিবার তো পর না, আমার সামনেই বলেন। ও কি কোনো অন্যায় করছে? তুইও জানাস, আমিও জানি। বদনা চুরি নিয়ে আমি আমার পরিবার খুব পেরেশানির মধ্যে আছে, বুঝছো? তালুকদার সাহেব, বদনা নিয়া আমার কি করার আছে? সব তো তুই করবি, আমার তো করার কিছু নাই। আর এটার কোনো সাক্ষী প্রমাণ আছে? নাই। সাক্ষী প্রমাণ নিয়ে আসেন, তারপরে আপনার তো ওই কাটাকাটির ব্যবস্থা আছে, কবজি কাটে ভাবলেন।
জগতের সব হিসাব নিকাশ কাটাকাটি দেওয়া না। আমি কি অন্যায় করছি, তোর কাছে কি অপরাধ করছি যে এরকম নান্নতের তক্তা তুই আমার গলায় দিবে লাগছ? তুই যা চাস আমি তাই তোরে দিয়ে দেবো, তা তুই আমারে এই অভিশাপ থেকে মুক্তি দে। যা চাই তাই দেবেন? আল্লাহর কসম, তুই যা চাবি আমি তাই দিব, কিন্তু আমার সাহায্য অনুসারে চাইস, যেটা আমার ধরা ছোঁয়ার ভিতরে আমি যেটা তোরে দিতে পারো। আমি কথা দিলাম, তুই চা। তালুকদার সাহেব ওই পাগল মানুষ, ওর কথা শুনে আপনি রাগ করেন না, ওরে আপনি ক্ষমা করে দেন। তালুকদার সাহেব, আপনারা আমারে বহুবার জিজ্ঞাসিলেন পকেট কাটার টাকা আমি কি করি। এই যে এখানে সব টাকা আছে, 1 টাকাও আমি খরচ করি নাই। ভিন গ্রামের কারো পকেট কাটি নাই। আমগো গ্রামের মানুষের 50 টাকার বেশি নেই নাই। 50 টাকার জন্য তো মানুষ মরবো না। আর এই যে আমার এই সম্বল, একমাত্র সম্বল বাড়িটার দলিল, এই সব কিছু আমি আপনার পায়ের কাছে রাখা দিলাম তালুকদার সাহেব। মানুষটা আসলে পাগল। তালুকদার সাহেব, আপনি তো জানেন খুব ছোটবেলায় বাপ মা মরে গেছে, তারপর থেকেই আমি এতিম। এলাকায় গ্রামের মধ্যে মানুষের লাথি গুতা খায় বড় হয়েছি। খুব শখ ছিল পড়াশোনা করব, জীবনে বিরাট কিছু একটা হব, কিন্তু এতিম হওয়ার কারণে সেই পড়াশোনা করার সুযোগই পাইনি। কোন রকমে আপনাকে লাথি উষ্টা খায়া বড় হয়েছি। কিন্তু আমার সারা জীবনের স্বপ্ন তালুকদার সাহেব, এই গ্রামে যারা এতিম তাদের জন্য আমি একটা স্কুল করব, তাকে পড়াশোনার ব্যবস্থা করব, তাকে থাকা খাওয়া সব ব্যবস্থা ওই স্কুলে হবে। এর লেগে আমি গ্রামের মানুষের পকেট কাটছি। আমি যদি স্কুলের লাইগা কারো কাছে সাহায্য চাইতাম, 1 কেজি 2 কেজি চাল দিয়া, এই স্কুল আমি করবার পারতাম না। এর লেগা আমার যদি অন্যায় হয়ে থাকে আপনি আমার সাজা দেন তালুকদার সাহেব, কিন্তু আমার সারা জীবনের স্বপ্ন স্কুল। এই স্কুলটা আপনি এখানে করেন তালুকদার সাহেব, এই সব টাকা। মঞ্জু, তোর কথা শুনে বুঝছ গর্বে আমার বুকটা ভরে গেছে। তুই যে চিন্তা ভাবনা করছো, তুই চিন্তা ভাবনা তো আমি কোনোদিন মাথায় আনি নাই। তোর উল্টা পাল্টা অনেক কথা কইছি, গ্রামের মানুষদের কয়েছি, গ্রামের মানুষের শুনাইছি তুই পকেট মার, তুই চোর, তোর আঙ্গুলে আঠাও লাগাইছি, তোর কি করি নাই। তুই যে এরকম একজন মহৎ মানুষ এটা আমার জানা ছিল না। তুই যদি আমার বয়সে বড় হইতি, তোর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম, গ্রামবাসীর পক্ষ থেকে চাইতাম। দেখ, তুই যা কইছস আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেক ধন সম্পদ দিছে, আমার কোনো কিছুর অভাব নাই। আমি তোর মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করব, যত টাকাই লাগুক, এবং তুই যেভাবে চাবি তোর ইচ্ছা অনুযায়ী আমি করুম। আমি গরিব পোলাপানের লেগে একটা স্কুল করুম, যে স্কুলে পোলাপান বিনা বেতনে পড়বো, খাওয়া থাকা সব ব্যবস্থা করুম।
Thank you.